সরিয়া বললাম না একটু মাথা ধুলু লাল করে এই চ্যানেল নেই আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। এআর আশরাফুল ভাই লিখছে আসসালামু আলাইকুম, কি অবস্থা আপু, কেমন আছেন? লাইভে আসতে এত দেরি হলো কেন? কই এত দেরি? আচ্ছা কয়টা বাজে? 8:38 বাজে, 8:30 প্রায় 8:30 একটু বেশি ধরি, 8:30 8:30 তো লাইভে আসলাম। প্রত্যেকদিন তো কোনোদিন তো 9টার দিকেও লাইভ আসে, কোনোদিন 8টার দিকেও লাইভ আসে, বাট কালকে একটু তাড়াতাড়ি এসেছিলাম, কালকে কিন্তু 7টার দিকে লাইভ আসছিলাম। আপু দারুণ লাগছে, বুরহানুদ্দিন, ধন্যবাদ। কেমন আছেন আপু আপনি? এমডি ওমর ফারুক, জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাইয়া, আপনাদের দোয়া আল্লাহ আমাকে খুব ভালো রেখেছে। জীবন গান লিখছে যে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের দোয়া আল্লাহ ভালো রেখেছে। কেমন আছো তুমি বৃষ্টি? ডি কে নবীন, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। মিলন রানা ভাইয়া হচ্ছে গিয়ে 10টা স্টার্স গিফট করেছেন, ধন্যবাদ ভাইয়া। আপনি এত সুন্দর কেন? এমডি আরিফ মিয়া, আমি এত সুন্দর, আল্লাহ তৈরি করেছে তাই এত সুন্দর। নুরুল হাসান লিখছে ক্রাশ মানে, ক্রাশ মানে তুমি, ক্রাশ মানে আমি জানি না ভাইয়া। আপনাকে তো খুব ক্লান্ত লাগছে। এমডি সানাউল্লাহ, না ক্লান্ত হবো কেন, মুখ ধুয়ে আসছি, লাইভে আসে সবাই তো কতক্ষণ চুপ থাকতে হয়, এই কারণে হচ্ছে গিয়ে চুপ থাকছিলাম, এটাই। জীবন কান লিখতে কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাইয়া, আপনাদের আল্লাহ খুবই ভালো রেখেছেন। সেই সুন্দর হাসি, ধন্যবাদ। আপু তুমি কেমন আছো? তোমার ভিডিও খুব ভালো লাগে, অবুঝ মন, ধন্যবাদ ভাইয়া। মালয়েশিয়া থেকে জয়েন্ট হলাম, এমডি সোহেল মিয়া। আচ্ছা জয়েন্ট না, ওইটাকে জয়েন্ট বলে। আপু আপনার বাড়ি কই? জীবন কান, আমার বাড়ি হচ্ছে গিয়ে চাঁদপুরে। তোমার লাইভ ভালো লাগে, চলে আসলাম। শাহ আলী দুলাল, ধন্যবাদ ভাইয়া। আম্মু আরে এক পাশে করে নিয়ে বসো, বারবারই খালি লাথি দেয় ফোনে। ঠিক করে দাও যাতে উঠতায় না। আপু তোমার লাইভের অপেক্ষায় ছিলাম, রাজীব। তাই নাকি ভাইয়া, ধন্যবাদ আমার লাইভের অপেক্ষায় থাকার জন্য। তার মানে তো আমার ভালোবাসার মানুষের অভাব নাই। সালমান হোসেন লিখছে তুমি কি আমাকে বিয়ে করবা? না ভাই, আমি আপনাকে বিয়ে করব না। চেঞ্জ হয়ে গেছে, রিফাতের ভিডিও চেঞ্জ হয়ে গেছে। এমডি মিম মিম লিখছে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, অনেক ভালো আছি, আপনাদের আল্লাহ খুবই ভালো রেখেছেন।
ফরিদুল ইসলাম লিখছে আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে মিরপুরে। মেহেদি ইসলাম লিখছে আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, অনেক ভালো আছি। কেমন আছেন আপনি আপু? এমডি আরমান খান, জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আপনাদের দোয়া আল্লাহ আমাকে খুবই ভালো রেখেছে। ইব্রাহিম ব্যাপারী লিখছে যে ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপু আপনারা খাওয়া দাওয়া হয়েছে? সূর্য হোসেন, না এখনো খাওয়া দাওয়া করিনি, খাওয়া দাওয়া হচ্ছে আমরা 10টায় করি, এখনো তো 10টা বাজে নাই। এমনি আলম হোসেন লিখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই আমার লাইভটি অবশ্যই শেয়ার করে দাও, তোমরাও দেখো অ্যান্ড অন্যকেও দেখো, সুযোগ করে দাও আমার লাইভটি। আপনার বাসার সবাই কেমন আছে? এমডি সাব্বির আহমেদ, আমার বাসার সবাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। আপনাদের বাসার সবাই কেমন আছেন? আপনাদের বাসার সবাই কেমন আছে সবাই কমেন্টস করে জানিয়ে দেন। এমনি মাইবুর রাজলভিসে কেমন আছো? জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। রায়ান আহমেদ মাসুম ভাই লিখছে আপনার চোখে অদ্ভুত একটা মায়া আছে, বিশ্বাস করেন আপনার চোখের দিকে তাকালেই আমি হার্টবিট বেড়ে যায়, দম বন্ধ হয়ে যায়। ভাবি একবার যদি আপনার চোখের দিকে সামনাসামনি তাকিয়ে থাকতে পারতাম তাহলে হয়তো আমি এই পৃথিবীতে সব থেকে হ্যাপি মানুষ হতাম, নিজেকে হ্যাপি মানুষ করতাম নিজেকে। আচ্ছা তাই হোক, তাই বেশি আসা ভালো না, আশা একটু রাখা ভালো। ইনশাল্লাহ যদি দেখা হয়েও যেতে পারে সামনাসামনি, আল্লাহ যদি দেখা করিয়েও দেয়। হ্যাঁ আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাইয়া। তুমি এমন বিশেষ কিছু যে সবাইকে দেখতে হবে, আমি বলি নাই যে আমাকে সবাইকে দেখতে হবে, যার ভালো লাগবে লাইভে আসবে, যার ভালো লাগবে না তো সে লাইভ থেকে বের হয়ে যাবে, দ্যাটস ফাইন। খুব সুন্দর লাইভ চলছে দিদি ভাই, ধন্যবাদ। রাঙামাটি বেড়াতে এসেছি, ভালো। ইব্রাহিম ব্যাপারী লিখছে আপনার হাসিটা অনেক সুন্দর, ধন্যবাদ। আসমা বেগুন লিখছে যে খুব সুন্দর লাগছে আপনারে, ধন্যবাদ। এমডি মিজান লিখছে অনেক সুন্দর লাইভ ভিডিও, ধন্যবাদ। এমডি মনিরুল ইসলাম লিখছে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপু আপনার মুখের তিলটা অনেক সুন্দর, নয়ন রায়, তাই? আপনার হাসিটা হেভি কিউট, তাই? আপু লেখাপড়া করে? নারিফুল ইসলাম, জি ক্লাস 10-এ পড়ি, নিউ 10 জানুয়ারিতে উঠেছে। ইব্রাহিম ব্যাপারী লিখছে আপনার বাসা কোথায়? আমার বাসা মিরপুরে। মারুফ আলী লিখছে আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনার ওই জন্য আপনাকে দেখে খুব সুন্দর লাগছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম আপু, কি অবস্থা, কেমন আছেন? আশা করি ভালো আছেন, শুভরাত্রি, ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, শুভরাত্রি ভাইয়া। মিরাজ হোসেন লিখছে আপু আপনার সাথে প্রেম আপু আমার সাথে প্রেম করে, না না এগুলো ভালো না। এমডি সাব্বির আহমেদ লিখছে আমাদের সিলেটে আসার দাওয়াত রইল, কখনো এসেছিলেন সিলেটে? না ভাইয়া সিলেটে তো আসা হয়নি, বাট যাবো ইনশাল্লাহ। সিলেটে যাওয়ার খুব ইচ্ছা, এক আকাশ পরিমাণ ইচ্ছা সিলেটে যাওয়ার, বাট হচ্ছে গিয়ে একা তো এত দূর যাওয়া পসিবল না, আমি তো হারিয়ে যাব। আমি তো আমার বাসার, মনে করেন যে আমার বাসাটা হচ্ছে গিয়ে
এতটুকু, মানে আমার বাসার জায়গাটা হচ্ছে এতটুকু, থাকি এতটুকু জায়গা। এখন আমি জাস্ট এতটুকু জায়গায় যাব, এতটুকু চিনবো, বাট এতটুকু জায়গায় যদি আমি যাই না, আমি মনে হয় হারাই যাবো। আমি আর আমার আর রাস্তা চিনেই থাকবে না। আমি এখান থেকে অনেক মানে একটু দূরে গেলে আমি হারাই যাব। আমি সারাদিন ঘরে থাকি, আমি রাস্তাঘাট অতটুকু চিনি না। যদিও বিয়ে যদি হয় তাহলে ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তাহলে হাজবেন্ড নিয়ে যাব সিলেটে, ঘুরে আসবো, আপনাদের সিলেটি মানুষদের সাথে দেখা করে আসবো। খুব সুন্দর লাগছে ইমরান খান, ধন্যবাদ। আচ্ছা, শুনছি নাকি সিলেটের মানুষ নাকি খুব ভালো হয়, দেন হচ্ছে তারা নাকি মানুষকে গালিগালাজ দিয়ে কথা বলতে পারে না। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে। আমি যেরকম, আমি মানুষকেও চাই সেরকম। আপু ময়মনসিং আসার দাওয়াত রইল। জি ভাই, একদিন আসবো অবশ্যই, আল্লাহ বাঁচিয়ে রাখলে একদিন অবশ্যই আসবো, দেখা হবে ময়মনসিং। শুধু আসি। তোমার হাসিটা অনেক সুন্দর লাগছে এমডি নজরুল, ধন্যবাদ। বাবলি ইসলাম তন্ময় লিখছে, হ্যাঁ মায়াবতী, তোমাকে আমার এতটাই ভালো লাগে যে বলে বোঝাতে পারবো না। তাই? ভালো, তোমাকে খুব সুন্দর, তুমি দেখতে খুব সুন্দর, ধন্যবাদ। ভেরি নাইস, ভেরি বিউটিফুল আর ইউ এমিদিদার। আচ্ছা থাক, আজকে আর সরাবো না, দেখি এটা কতক্ষণ থাকে। এটা আচ্ছা, মনে হয় 20 সেকেন্ড, না 5 সেকেন্ডের মতো মনে হয় ছিল, না হয় 6 বা 7 সেকেন্ড এরকমের মতো মনে হচ্ছিল। মুনিরুল ইসলাম ভাইয়া লিখছে বিউটিফুল, অ্যান্ড সাথে হচ্ছে 50টা স্টার গিফট করেছেন, ধন্যবাদ ভাইয়া। এইভাবেই স্টার দিয়ে পাশে থাকবেন। সিলেটে অনেক সুন্দর, বেড়াতে আসেন এমডি মনিরুল ইসলাম। জি ভাইয়া, একদিন অবশ্যই আসবো, যে বললাম যদি বিয়ে হয়, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, হাজবেন্ডকে নিয়ে যাব, সিলেটে ঘুরে আসবো। আপু আমাদের যশোরে আসবেন কবে বেড়াতে? রানী বিশ্বাস। হ্যাঁ, একদিন আল্লাহ বাঁচিয়ে রাখলে অবশ্যই দেখা হবে যশোরে, অবশ্যই যশোরের মানুষদের সাথে দেখা করে আসবো, যশোরে ঘুরে আসবো, এটাই দোয়া করবেন আল্লাহ যেন বাঁচিয়ে রাখে, শরীর সুস্থ ভালো রাখে। আম্মু উঠতে গেছে, ওর ওই যে বুক ব্যথা করবো, একটু ঠিক করে দাও। আপু আপনাকে অনেক সুন্দর লাগতেছে। কেমন আছেন দিদি ভাই? জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আপনাদের আল্লাহ আমাকে খুব, দেখছো খালি উঠতে যায়। আরেকটা কোলবালিশ এনে দাও যাতে না উঠতে পারে। রফিকুল ইসলাম, রফিক ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার লাইভটা অবশ্যই সবাই শেয়ার করে দিবেন। আপু আপু আপনি বাড়ি কোন জায়গায়? আমি মালয়েশিয়া থেকে বলছি, আমার বাড়ি হচ্ছে মিরপুর, চাঁদপুরে। আমার তোমাকে ভালো লাগে, বিয়ে করবে আমাকে? না ভাইয়া, ভিন্ন লোকের হাজির, বা অনেক সুন্দর লাগতেছে এমবিসো, ধন্যবাদ। আজকে একটু হচ্ছে মাঝখান স্মৃতি করে চুলটা বেঁধেছি, জানি না কেমন লাগতেছে, তারপর আপনারা বলেন কমেন্টস করে কেমন লাগতেছে। মাঝখান স্মৃতি করলে কেমন লাগে আমাকে, এটা আমি জানি না, বলেন আপনারাই কমেন্টস করে বলেন। চমৎকার লাগছে, ধন্যবাদ ভাইয়া। রাফিকুল আলিকসা, মালয়েশিয়া কি করেন? মানে আমি কি মালয়েশিয়ায় থাকি নাকি? আমি থাকি হচ্ছে বাংলাদেশে, আমি অন্যজনের কমেন্টস পড়েছি। এটা একদম বাদল। গাইস
তোমরা হচ্ছে একটু আগে যে ভাইয়াটা যে ইমোজি দিছিলে এটাতে তাও ভালো লাগে, এই ইমোজিটা ভালো লাগে না। আচ্ছা যাই হোক, মনিরুল ইসলাম অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা রইল ভাই আপনার প্রতি। সেন্ট 100টা স্টার্স হচ্ছে কি গিফট করেছেন, ধন্যবাদ ভাইয়া স্টার্স গিফট করার জন্য। এভাবে স্টার্স দিয়ে পাশে থাকবেন। জাহিদ হাসান লিখছে আসসালামু আলাইকুম মেকআপ সুন্দরী। ওয়ালাইকুম আসসালাম, আমি মেকআপ সুন্দরী, আমি হচ্ছে ন্যাচারাল। তোমাকে সাজলেও ভালো লাগে, না সাজলেও ভালো লাগে। বাবলু ইসলাম তন্ময়, ধন্যবাদ ভাইয়া। রাজেশকে লিখছে তোমার কথাগুলো অনেক সুন্দর লাগে। তাই নাকি? আমি কিন্তু আগে কথা বলতে পারতাম না, লাইভ করতে করতে হচ্ছে অভ্যস্ত হয়ে গেছি, এখন আর ভয়ও লাগে না কথা বলতে গেলে। তবে একটা ঠিক, কোনো জায়গায় যদি আমি প্রোগ্রামে যাই, আমাকে যদি তারা ইনভাইট করে কোথাও যাওয়ার জন্য, তাদের সেই বিজনেসের সম্পর্কে বা তাদের সেই যেটা নিয়ে তারা কাজ করছে ওই বিষয় নিয়ে কথা বলার জন্য আমি ভয় পাবো না। কারণ আগে কিন্তু অতিরিক্ত ভয় পেতাম, আগে মানে মনে করেন যে অতিরিক্ত। এখন লাইভ করতে করতে এতটাই আমার কনফিডেন্স বেড়ে গেছে যে কোথাও কেউ কিছু বললে আর এখন আর ভয় পাই না, মানে বলে ফেলি। কি হবে না হবে এটা ভাবি না, বলে ফেলি, পরে যা হবার হবে। সো গাইস, আজকের মতো এতটুকুই। নেক্সট লাইভ অ্যান্ড ভিডিও দেখার জন্য পেজকে ফলো দিয়ে পাশে থাকো। অ্যান্ড এটাই, আমার এই পেজের ফলোইং লিস্টে ঢুকলে আমার ছোট পেজ যেটা, দ্বিতীয় পেজ যেটা ছোট না, ওইটা তো এখন ছোট না, ওইটাও তো আস্তে আস্তে বড় হচ্ছে, প্রায় বড় হয়ে যাচ্ছে। 1 লাখের উপরে ফলোয়ার্স আমার পেজ, কি ছোট নাকি? আছে যাই হোক, আমার দ্বিতীয় পেজ যেটা, ওই পেজে সবাই লাইভে চলে আসো। আমার এই পেজের ফলোইং লিস্টে ঢুকলে পাবে এবি বৃষ্টি ব্লগ, বর্তমানে হচ্ছে 1,32,000 ফলোয়ার্স। তো এটাই, সব ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।